প্রথমত আমি একটা লারাভেল প্রজেক্ট এখানে ইনস্টল দেব। তো ইনস্টল দেওয়ার জন্য আমি ডি ড্রাইভে চলে যাই, B9 প্রজেক্ট বলে একটা ফোল্ডার নিলাম, হ্যাঁ, B9 প্রজেক্ট, ঠিক আছে। এই প্রজেক্টের ভিতরে আমি একটা লারাভেল ফ্রেশ লারাভেল ইনস্টল দেবো এখন। ডকুমেন্টেশন থেকে আহ, এই যে, হ্যাঁ, উইন্ডোজ, এখানে আমরা কমান্ডটা চালিয়ে দিই। এটা হতে থাক, হ্যাঁ, এখানে ইনস্টল হতে থাক। আর এখন আমরা এইদিকে একটা আরেকটা কাজ করবো, আমাদের ডিজাইন লাগবে, তাই না? তো ডিজাইন আমার একটা মোটামুটি আছে। তো আমি ওইটা আমার গিটহাব থেকে ক্লোন করে নিয়ে আসি। গিটহাব সম্পর্কে তো জানেন আপনারা, তাই না? ইওর রিপোজিটরিজ, এর ভিতরে আমার আছে হচ্ছে ব্লক টেমপ্লেট ডিজাইন। তো আমি এটা যাই, যাওয়ার পর আমি এখান থেকে কপি করলাম এটাকে, কপি করে গিট ক্লোন। আচ্ছা, আমি এক্সাম্পল এফএ দিয়ে দিছি। তো থাক, আমরা পরে তো আমরা এখানে গিট ক্লোন করব, গিট ক্লোন, হ্যাঁ, গিট ক্লোন, তারপর শিফট চেপে ইনসার্ট। তো এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্ট, হ্যাঁ, ওই কোডটা দিয়ে দিলাম। তাহলে আমার গিটহাবের যে ব্লক টেমপ্লেট ডিজাইন, ডিজাইনটাও আমার এখানে ডিজাইনের ফাইলের যে যা যা কোড ছিল সব চলে আসছে, তাই না? আমি আগে এটাকে ডিজাইনটা আমি আগে একটু দেখি, হ্যাঁ। তো এটাকে আমরা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব, কোড ডট। এর ভিতরে নোড মডিউলস বলে একটা ফোল্ডার থাকে, ঠিক আছে, টেলউইন প্রজেক্টের ভিতরে নোড মডিউলস, সেটা আমাদের এখানে নাই, তাই না? ওই নোড মডিউলস এর ভিতরে কিন্তু অনেক কিছু থাকে, হ্যাঁ, npm, মানে এর ভিতরে আমাদের npm ইনস্টল করা থাকে। তো npm ইনস্টল না থাকলে তো টেলউইন প্রজেক্ট কাজ করবে না, হ্যাঁ? তো অবশ্যই আমার এই প্রজেক্টটা রান করতে গেলে এখানে npm ইনস্টল করে নিতে হবে। তো npm ইনস্টল করার জন্য আমরা এখান থেকেই টার্মিনাল দিয়ে করি, যে এখান থেকে টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, এখানে কমান্ড চালাবো হচ্ছে npm install ইনস্টল, ঠিক আছে। এটা দিলে দেখেন যে লুপ মডিউলস বলে এই যে ফোল্ডারটা আছে। গিটহাবে যখন আমি পুশ করছিলাম এই কোডগুলো রাখছিলাম, npm লুপ মডিউলসটা আমি ইগনোর করে রাখছিলাম, কারণ এর ভিতর অনেক ফাইল রয়েছে, অনেক অনেক, শুধু শুধু npm আমি কেন রাখবো? এটাতে উপরে একটা কমান্ড দিলেই তো আমার এমনি ডাউনলোড হয়ে যাবে, হয়েছে। আচ্ছা, এবার দেখি আমরা প্যাকেজ ডট জেসনে চলে যাই। এখানে আমাদের কি ছিল, প্যাকেজ ডট জেসন অথর হাইট, এই ই স্টার ভাই, তাই না? তার মানে কি আমাদের এখানে কমান্ড চালাতে হবে কি npm রান স্টার, npm রান স্টার। আচ্ছা, এই যে আমরা ডিজাইনটা দেখে আসি। এই ডিজাইনটা এখানে, ঠিক আছে। এই সাইটটা মোটামুটি আমরা ডাইনামিক করব না, না আমরা ব্যাকএন্ড থেকে যখন পোস্ট দেব তখন এখানে পোস্ট চলে আসবে, হ্যাঁ, ব্যাকএন্ড থেকে পোস্ট ডিলিট করতে পারবো, পোস্ট দিতে পারবো। তারপর হচ্ছে ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের ক্যাটাগরি রিলেটেড যে পেজগুলো থাকবে, হ্যাঁ, যেমন আমরা এখানে যদি লিখি categories ক্যাটাগরি ডট html, হ্যাঁ, তো
আমাদের ফাইলের নাম কি ছিল? ক্যাটাগরি, হ্যাঁ category.html, category.html। এই যে ক্যাটাগরি পেজে হচ্ছে আমাদের ক্যাটাগরি, কোন ক্যাটাগরির নাম, পোস্ট বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, তাই না? ওই ক্যাটাগরি সম্পর্কে কিছু থাকবে, তারপর ওই ক্যাটাগরির যতগুলো পোস্ট ওই ক্যাটাগরিতে করা আছে সবগুলো এখানে শো করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর পোস্টে একটা ক্লিক করলে মানে এই পোস্ট সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত দেখা যাবে। যেমন হচ্ছে প্রথম আলোতে দেখা যায়, কি আলো? প্রথম আলো, যেমন এই যে এখানে অনেকগুলো এরকম পোস্ট আছে না আমাদের, এর উপর ক্লিক করলে এটা সম্পর্কে বিস্তারিত পোস্ট ভিউ পেজ থাকবে একটা, এই যে এখানে বিস্তারিত দেখা যাবে, তাই না? আচ্ছা, তো এটা আমাদের কিভাবে দেখা যাবে? আমাদের হচ্ছে এখানে দেখেন শো পেজের জন্য একটা আমাদের ইয়ে আছে, সেটা হচ্ছে সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল। আমরা এখানে যদি যাই যে সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল, পোস্ট ডট এইচটিএমএল, তাহলে আমাদের এই যে ওই একটা পোস্টে ক্লিক করলে ওই পোস্টের বিস্তারিত সেটা শো করবে, তাই না? আচ্ছা, এটা আবার টোটালি রেসপন্সিভ, বুঝতে পেরেছেন? আবার এখানে আপনার সাইডে আবার কি হবে? সাইডে হচ্ছে আপনার ক্যাটাগরি গুলো শো করবে, আপনার কতগুলো ক্যাটাগরি আছে আপনার ওয়েবসাইটে, ওই ক্যাটাগরি গুলোর ভিতরে কয়টা পোস্ট আছে সেগুলো কাউন্ট করবে, এই ক্যাটাগরি কতগুলো পোস্ট আছে। এবার এর উপর ক্লিক করলে ওই ক্যাটাগরিতে নিয়ে চলে যাবে, ক্যাটাগরি পেজে নিয়ে যাওয়ার পর আচ্ছা তারপর ট্যাগ থাকবে, মানে এক একটা ট্যাগে আপনারা পোস্ট করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, তো এটাকে আমাদের সম্পূর্ণ ডাইনামিক করতে হবে। এই যে এটা ডিজাইন আমি করছি, সিঙ্গেল ডট এইচটিএমএল, আর ম্যাক্সিমামই কপি পেস্ট করা, ডিজাইন করা তো ব্যাপার না। এটা হচ্ছে আসলে আছে, এটা আমার কাছে ডিজাইন, এই পেজের ডিজাইনও ছিল, সেটা ছিল বুটস্ট্র্যাপে, হ্যাঁ বুটস্ট্র্যাপে ছিল, তো আমি টেলউইন ডাবল করে দিয়েছি, ঠিক আছে? তো এই ডিজাইনটাও আপনি আপনাদের দিয়ে দেবো। আচ্ছা, তো আমার এই ডিজাইনটাও আমাদের মোটামুটি রেডি, তাই না? আচ্ছা, এখন আরেকটা ডিজাইনও লাগবে, সেটা হচ্ছে এটা তো জাস্ট আমাদের কি হোম পেজ, তাই না? ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের জন্য একটা ডিজাইন লাগবে, ঠিক আছে? ব্যাক এন্ডের জন্য একটা ডিজাইন লাগবে আমাদের। ব্যাক এন্ডের জন্য দেখি আমার কোনো ডিজাইন এখানে ডাউনলোড করা আছে কিনা। আচ্ছা, ব্যাক এন্ডের ডিজাইনটা আমি পরে ইয়ে করি, আগে আমি ফ্রন্ট এন্ডটাই আজকে লেআউটিংটা করতে হবে, লেআউটিং করে তারপরে আমরা ব্যাক এন্ডে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের লারাভেল প্রজেক্টটা ইনস্টল হয়েছে। আহ, লারাভেল হ্যাঁ। তো আমরা এখন হচ্ছে সিডি এক্সাম্পল ট্যাবে চলে গেলাম, হ্যাঁ? তো এখন আমরা যদি পিএসপি আর্টিসান সার্চ দিই, তাহলে আমাদের এই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা ক্রোম ব্রাউজারে ওপেন করি। তো এখন আমাদের এই প্রজেক্টে, এই যে এটা, এই প্রজেক্টে তো আমাদের কি আছে, টেলউইন দিয়ে করা, তাই না? তো এই প্রজেক্টে আমাদের টেলউইন সিএসএস টা ইনস্টল করতে হবে, তাই না? এই প্রজেক্টে, কারণ আমরা এটা টেলউইন দিয়ে করব। তো সেই জন্য আমরা টেলউইন সিএসএস এ চলে যাই। টেলউইন সিএসএস এ যাওয়ার পর আহ, আচ্ছা, এইগুলো আপাতত বাদ দিয়ে রাখি, এটাও আমার লাগছে না, এটাও আমার লাগছে না। টেলউইন সিএসএস, টেলউইন সিএসএস, টেল অ্যাডমিন হয়ে গেছে সিএসএস। টেলউইন সিএসএস এ যাওয়ার পর ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে যাওয়ার পর ফ্রেমওয়ার্ক, আমরা লারাভেল ফ্রেমওয়ার্কের ভিতরে যাব, সেজন্য ফ্রেমওয়ার্ক গাইডস, তারপর লারাভেল। লারাভেল থেকে এই যে এখানে দেখাচ্ছে কি কম্পোজাইট ক্রিয়েট, মানে আমাদের একটা লারাভেল প্রজেক্ট তৈরি করতে বলছে প্রথমে, আমরা অলরেডি করছি। তো এখানে কি করতে হবে? npm install d, আমাদের এই কমান্ডটা দিতে হবে, ঠিক আছে? এটাও থাক, আমাদের প্রজেক্টে চলে যাই। দিস পিসি v9 প্রজেক্ট, এই যে এক্সাম্পল অ্যাপ,
এর ভিতরে আমরা ইনসার্ট পেস্ট মানে এই কমান্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটাকে আমরা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করছি না, এটা তো করিনি, এটা হচ্ছে ওই টেলউইনের ওই ডিজাইনটা ওপেন করব। হ্যাঁ, আমরা এখান থেকে ওপেন করতে পারি। এখান থেকে ওপেন করার জন্য কি করতে হবে, এখানে যে ফোল্ডার, ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার থেকে আমরা এই যে ডি ড্রাইভে যাব, ডি ড্রাইভে যাওয়ার পর B9 ছিল তাই না, B9 প্রজেক্ট, প্রজেক্টের নাম এই যে B9 প্রজেক্ট, এই যে এক্সাম্পল অ্যাপ, এটাকে ওপেন করে ফেলি। আচ্ছা, এটা আমাদের ওপেন হয়ে গেল। আচ্ছা, তো আমাদের এই কমান্ডটা দেওয়া শেষ। আচ্ছা, তারপর এই যে আমাদের আবার এই কমান্ডটা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে এই কন্টেন্টের ভিতরে এই কোডগুলো দিয়ে দেবো, ঠিক আছে। কন্টেন্টের ভিতরে কন্টেন্ট, কন্টেন্ট কোথায় আছে, আচ্ছা কোন ফাইলের কন্টেন্টের ভিতর দেব, tailwindconfig.js। হ্যাঁ, tailwindconfig.js। তো আমাদের এর ভিতরে tailwindconfig.js ফাইল আছে না, tailwindconfig.js। আচ্ছা, এই কন্টেন্টের ভিতরে দিতে হবে, ঠিক আছে, এই যে কন্টেন্টের ভিতরে, বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এটাও করে ফেললাম কন্টেন্টের ভিতরে। তারপর কি বলছে, app.css এর ভিতরে আমাদের এই বেস কম্পোনেন্ট আর ইউটিলিটিস এই তিনটা জিনিস রাখতে হবে। তো সেই বেস কম্পোনেন্ট এটা আছে কোথায়, আমাদের আছে হচ্ছে রিসোর্স। আচ্ছা, এই যে রিসোর্সের ভিতরে সিএসএস দেখছেন, app.css এর ভিতরে আমরা এগুলো দিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, এবার আর কাজ কি আমাদের, আচ্ছা, আর কাজ হচ্ছে npm run dev, হ্যাঁ npm run dev কমান্ডটা দিতে হবে। আচ্ছা, এটা আমরা কোথায় চালাবো এই কমান্ডটা, এই যে এখানেই। npm run dev কমান্ডটা আমাদের দেওয়া হয়ে গেছে তাই না। আচ্ছা, এখন দেখেন আমরা ওই রাউটে চলে যাই, web.php, web.php। আচ্ছা, এই যে আমরা web.php তে গেলাম, যাওয়ার পর এই যে আমাদের ওয়েলকামটা শো করছে তাই না, আমি পুরোটাই বাদ দিয়ে দিই। পুরোটাই বাদ দিয়ে এখানে আমরা কি করব, এখানে দেব হচ্ছে, এখানে দেব হচ্ছে একটা স্ট্রাকচার নিলাম, নেওয়ার পর সরি, এখানে হচ্ছে আমাদের এই জিনিসটা কপি করতে হবে, এই যে এইটা, হ্যাঁ, হাইট রিসোর্স, মানে সিএসএস এর ফাইলটা আমাদের এখানে সিলেক্ট দিতে হবে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে h1 দিই, হ্যালো, তাহলে কি হবে আমাদের, হ্যালোটাই রিটার্ন করছে তাই না। আচ্ছা, এখন আমরা একটা টেলউইনের ক্লাসগুলো ব্যবহার করে দেখি আসলে কাজ হয় কিনা। ক্লাস টেক্সট সেন্টার বিজি অরেঞ্জ, অনেকদিন পর টেলউইনের ক্লাস, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন এই যে এখানে হচ্ছে তাই না, টেলউইন কাজ করছে। তার মানে কি আমাদের লানাবেল প্রজেক্টে টেলউইনটা ইনস্টল করা হয়ে গেল। আমরা ডিজাইনের জন্য টেলউইন ব্যবহার করতে পারবো। আর আচ্ছা, এবার আমরা এর ভিতরে রিসোর্স ভিউজ, হ্যাঁ রিসোর্স ভিউজ, ভিউজ এর ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম দেব হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ, অথবা ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডের জন্য একটা ফোল্ডার থাকবে, ফ্রন্ট এন্ড, হ্যাঁ। আচ্ছা, ফ্রন্ট এন্ডের ভিতরে আমরা এক কাজ করি, আমাদের ওই প্রজেক্টে এখানে যেগুলো ছিল, কোথায় ক্লোন করছিলাম,
এর ভিতর, তাই না? B9 প্রজেক্ট, এক্সাম্পল অ্যাপ, রিসোর্স ভিউজ। আচ্ছা, ভিউজ এর ভিতর ফ্রন্ট এন্ড আছে, তাই না? ফ্রন্ট এন্ড এর ভিতরে আমরা এই ফাইলগুলো দিয়ে দেব। এখানে আবার যাব ডিসপিসি, তারপর ডি ড্রাইভ এর ভিতরে হ্যাঁ, বি নাইন প্রজেক্টের ভিতরে হচ্ছে আমাদের ডিজাইনের ভিতরে যে ফাইলগুলো ছিল, ক্যাটাগরি ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ট্যাগ ডট এইচটিএমএল, সিঙ্গেল ডট ব্লক ডট এইচটিএমএল। আচ্ছা, ইমেজ তো এখানে থাকবে না, ইমেজ থাকবে হচ্ছে পাবলিকের ভিতরে, হ্যাঁ। তো এইগুলো ঠিক আছে না? আচ্ছা, প্যাকেজ ডট জেসন দরকার নেই, পোস্ট সিএসএস এগুলো দরকার নাই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর আমরা ইমেজ রাখবো, হ্যাঁ, ইমেজটা রাখবো হচ্ছে পাবলিকের ভিতরে, হ্যাঁ। যদিও পরবর্তীতে আমরা এগুলাকে ডাইনামিক করব। মানে ইমেজ তারপর সিএসএস গুলো থাকে কোথায়, পাবলিকের ভিতরে না? পাবলিকের ভিতরে আমরা এই যে আইএমজি, আচ্ছা, পাবলিকের ভিতরেও আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারি, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, হ্যাঁ। নিউ ফোল্ডার, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড, ঠিক আছে। তো ফ্রন্ট এন্ডের ভিতরে আমরা আইএমজি এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো মোটামুটি এখান থেকে যা যা নেওয়ার আমরা দিয়ে দিলাম। নোড মডিউলস আমাদের লারাভেল প্রজেক্টে আছেই, আমাদের এই লারাভেল প্রজেক্টে এই নোড মডিউলস ফাইল আছেই। তো এগুলো আমার লাগবে না, গিট নোড গিট আমি আবার দিচ্ছি না, প্যাকেজ ডট জেসন এগুলো আমাদের আছে। বুঝতে পেরেছেন? এবার তাহলে আমরা এটাকে আহ, এই ডিজাইন আমাদের আর লাগছে না, এই যে ডিজাইনটা আমরা বাদ দিয়ে দিলাম। এর ভিতরে আমাদের আউটপুটটা দেখছি কোথায়, আমাদের আউটপুটটা দেখছি যে এখানে, তাই না? Okay, আচ্ছা, এবার আমরা এখান থেকে web.php তে যাই, web.php তে রিটার্ন ভিউ কোথায় যাব, আমরা রিটার্ন করব। আচ্ছা, রিটার্ন ভিউ, ভিউ এর নাম হবে কি, ওয়েব ফ্রন্ট এন্ড, হ্যাঁ, দরকার, বলো। রিটার্ন ভিউ কোথায় ভিউ করবে? আচ্ছা, আমরা রিসোর্সের ভিতরে রাখছিলাম না ফাইলগুলোকে, ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ডের ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল,
দেখি আসলে এটা ভিউ করে কিনা। ভিউ ফন্ট ইন index.html নট ফাউন্ড। আচ্ছা আমরা একটা কাজ করি, এই যে এটাকে index.html না, এটাকে আমরা index.blade.html করে দিই। হ্যাঁ, index.html করলেও হবে। পিএসপি, হ্যাঁ, index.blade.php। এবার আমরা এখান থেকে ভিউ কন্টেন্টের ভিতরে যে ইনডেক্স ফাইলটা আছে, হ্যাঁ, এবার যদি আসছে তাই না, সিএসএস টা পাচ্ছে না তাই না, টেলউইনার ওইটা পাচ্ছে না। আচ্ছা এটা পাবে না, এটাই স্বাভাবিক। এটা পাওয়ানোর জন্য এর ভিতরে তো আমার টেলউইনকে লিংক করাইতে হবে তাই না, এর ভিতরে এইটা এইটা আর এখন আর আমাদের নাই। এটাকে লিংক করানোর জন্য কি করতে হবে, টেলউইন সিএসএস এ চলে যেতে হবে, এই যে এইটা তাই না। ওকে, নাও পাই না। রাইট রিসোর্স সিএসএস, ওয়েট, হ্যাঁ, এলো দেখা যায়। আচ্ছা দেখি কি কারণে এমন হচ্ছে। সম্ভবত আমাদের npm run dev, হ্যাঁ, এক্সাম্পল এফ, এটাকে আমরা এক কাজ করি, ক্লিয়ার করি। run dev। ঠিক আছে, এবার ডিজাইনটা ঠিক আছে। এবার এটাকে আমরা লেআউটিং করে ফেলবো। লেআউটিং, লেআউটিং মানে কি, আমরা একটা আহ, এই যে এই হেডার, এখানে আমরা ফ্রন্ট এন্ডের ভিতর আরেকটা ফোল্ডার নেব, ফোল্ডারের নাম হচ্ছে পার্সিয়াল। এমনি নাম দিচ্ছে, হ্যাঁ, পার্সিয়াল এর ভিতর ফোল্ডার ফোল্ডার জিনিসগুলো থাকে, যেমন যে এই হেডার, হ্যাঁ, এই হেডারটা আমার আহ, সব জায়গায় কমন থাকবে তাই না। তো আচ্ছা এই হেডারটাকে আমি এখান থেকে পার্সিয়ালের ভিতরে নিয়ে দিলাম হচ্ছে হেডার ডট ব্লেড ডট পিএসপি, এসিএডিইআর হেডার ডট ব্লেড ডট, ঠিক আছে। এর ভিতরে আমরা এই কোডগুলো রেখে দিলাম, বুঝতে পেরেছেন হেডারের কোড, বুঝতে পেরেছেন। তো ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি থেকে কি আমাদের হেডার কেটে গেছে তাই না। আচ্ছা, এটা হচ্ছে কার্ড ব্লক, এটা হচ্ছে কার্ড ব্লক, দুইটা ব্লক। আচ্ছা, আর যে জিনিসগুলো আমার কমন লাগে, কমন থাকবে সেটা হচ্ছে ফুটার ছিল না আমার সাইটে। আমাদের সেই হেডার নাই, একটা ফুটারও তো ছিল, কার্ড ইন ব্লক, এই যে ফুটার। আমরা ফুটারটাকেও আমরা পার্সিয়ালের ভিতরে একটা ইয়ে করবো যে ফুটার ডট ব্লেড ডট পিএসপি, হ্যাঁ, পার্সিয়াল ডট পিএসপি, বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা কি হেডার ফুটার আমাদের সাইট থেকে বাদ হয়ে গেল, এই যে মানে আলাদা করে ফেললাম, হ্যাঁ? আর কি কি লাগবে,
আর এইগুলো হচ্ছে আমাদের মেন কন্টেন্ট, তাই না? যেগুলো বিভিন্ন পেজে চেঞ্জ আসবে, তাই না? এই যে এইগুলো আমাদের বিভিন্ন পেজ। আচ্ছা, এই যে স্ক্রিপ্টটাও আমাদের থাকবে। স্ক্রিপ্টটা আপাতত আমাদের নাই এখানে। হ্যাঁ, এই যে এইগুলা। আচ্ছা, এখানে সম্ভবত কোনো একটা ডিপ মিসিং আছে। হ্যাঁ, কার্ড ব্লক, পেজিনেশন। পেজিনেশনটা আপাতত দরকার নাই আমার। এরকম এই ডিপটা আমরা ক্লোজিং করিনি। হ্যাঁ, তো এটাকে ফরম্যাট করে ফেলি। ফরম্যাট ডকুমেন্ট। তো এই কন্টেন্ট গুলো আমার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা কাজ করি এখানে। এটার নাম কি index.blade.php না? এটার নাম করে দেবো হচ্ছে, আমরা রিনেম করে master.blade.php। master.blade.php। আচ্ছা, এর ভিতরে এখানে থাকবে হচ্ছে @yild এগুলো শিখাইছি না? একটা সেকশন থাকবে, মানে এই জিনিসটা কমন থাকবে। হ্যাঁ, এই যে এইটা। আর yild কন্টেন্টটা এখানে থাকবে। আর হচ্ছে আমরা এখানে আরেকটা master.blade.php এর ভিতরে আমরা একটা ফাইল নেব। ফাইলের নাম হবে হচ্ছে index.blade.php। ঠিক আছে, index.blade.php, যার ভিতরে আমাদের এই master.blade.php এর ভিতরে যে এগুলো আছে, এই যে কার্ড ব্লক, এই যে ইন কার্ড ব্লক। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা index.blade.php এর ভিতরে পেস্ট করে দেব। হ্যাঁ, বুঝতেছেন তো নাকি এলোমেলো আছে? তো আমরা এখানে এক্সটেন্ড করে ফেলবো যে মাস্টার ফাইলকে, তাই না? মাস্টার এট দ্য রেট extends এক্সটেন্স ফ্রন্ট এন্ডের ভিতরে যে মাস্টার পেজটা আছে সেটা এক্সটেন্ড হবে। আর এইগুলো থাকবে কিসের ভিতরে? কন্টেন্টের ভিতরে, তাই না? আচ্ছা, এগুলো থাকবে কিসের ভিতরে? কন্টেন্টের ভিতরে। তো এখানে আমরা একটা সেকশন নেব @sec সেকশন। সেকশনের নাম হবে কন্টেন্ট। আর এখানে আমরা করে দেবো হচ্ছে এন্ড সেকশন। হ্যাঁ, এই যে কন্টেন্ট সেকশনের ভিতর আমরা এগুলোকে রেখে দিলাম। আর এটা আর এক্সটেন্ড করছে কি মাস্টার ফাইলকে, মানে মাস্টার ফাইলের ভিতরে যা যা আছে, তাই না? মাস্টার ফাইলের ভিতরে আসলে আপাতত তেমন কিছুই নাই। তো এর ভিতরে আমরা একটা হেডার এবং ফুটার আমরা ইনক্লুড করব, তাই না? একবারে ইনক্লুড ইনক্লুড এই যে পার্শিয়াল হেডার। আর নিচে ইনক্লুড হবে কি ফুটার, তাই না? একবারে ইনক্লুড ফুটার। হ্যাঁ,
মানে হেডার থাকবে, ফুটার থাকবে, আর ভিতরে কন্টেন্ট থাকবে। এই কন্টেন্টটা কি বিভিন্ন পেজে ভিন্ন হবে, সেজন্য আমরা কি ইল্ড করে দিছি, তাই না? বুঝতে পেরেছেন এই লেআউটিং? হ্যাঁ, এলো লাগছে? আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, এক্সপ্লেইন করে বুঝাই দিচ্ছি। আচ্ছা আগে আমি কাজটা করে নিই, তারপরে বুঝাই দিচ্ছি। আচ্ছা এবার আমরা index.blade.php টা কি আমাদের হোম পেজ, তাই না? এটা হচ্ছে হোম পেজ। আমরা এখান থেকে কি করব, web.php থেকে আমরা হোম পেজ ফ্রন্ট এন্ডের ভিতর যে ইনডেক্স আছে, এবার যদি আমরা রিলোড করি, আসছে? এখন দেখেন এটা হচ্ছে ইনডেক্স পেজ, আমাদের ইনডেক্স পেজ। ইনডেক্স পেজ কাকে এক্সটেন্ড করছে? ফুটার ডট মাস্টার, মানে মাস্টার পেজে কি হয় আমাদের, যেমন যে নেভিগেশন বারটা প্রত্যেকটা পেজের জন্য আমার কমন থাকবে না? যেমন এই যে কন্টাক্ট পেজ, তারপর ট্যাগ পেজ, প্রত্যেকটা পেজে এই নেভিগেশন বারটা আমার কমন থাকবে না? তাহলে প্রত্যেক পেজের জন্য কি বারবার করে লিখবো? সেজন্য কি, যেমন এই যে এই জিনিসটা কমন থাকবে না, এই যে এইটা কমন থাকবে, আর আর কোনটা কমন থাকবে, আর এই যে ফুটারটা কমন থাকবে, আর এই যে নরমালি এইচটিএমএল এর যে স্ট্রাকচার সেটাও তো কমন থাকবে। তো যেগুলো কমন থাকবে সেগুলো আমরা কি করছি, মাস্টার পেজের ভিতরে দিয়ে দিছি, তাই না? এই যে মাস্টার পেজের ভিতরে দিয়ে দিছি, এই যে এর ভিতরে যে হেডার আছে, হেডারটা আমরা এখানে সরাসরি লিখতেও পারতাম, তো আমরা এটা কি করছি, ইনক্লুড করে রাখছি একটা ফাইলে। বুঝতে পেরেছেন? আর এই মাঝখানে ইল্ড কন্টেন্ট, ইল্ড কন্টেন্ট মানে কি, আমরা যখন এই যে এটাকে এক্সটেন্ড করব index.blade.php তে, যখন আমরা এক্সটেন্ড করলাম, এই কন্টেন্টের ভিতরে আমরা যা কিছু দেব সেগুলো কোথায় চলে যাবে, আমাদের এই কন্টেন্টের এখানে চলে যাবে। হ্যাঁ, ইল্ড তাহলে হেডারের উপরে চলে আসতো, কন্টেন্ট গুলো হেডারের উপরে চলে আসতো। বুঝতে পেরেছো? তো এইটাই হচ্ছে আমাদের, মানে লেআউটিংটা করলাম মোটামুটি হোম পেজটা। এখন আহ, এখন index.blade.php তে এটা হচ্ছে আমাদের হোম পেজ। আচ্ছা, এবার contact.html, contact.html এর নাম হবে কি contact.blade.php, contact.blade, blade.php, ঠিক আছে? ওকে, contact.blade.php তে আমাদের আবার তো এই সেম জিনিসগুলো দরকার নাই, তাই না? হেডার ফুটার তো আমরা এক্সটেন্ড করলেই পেয়ে যাচ্ছি, তাই না? এই যে হেডার ফুটার, এই যে এগুলো আমার দরকার আছে। কন্ট্যাক্ট পেজ না, আমরা আগে index.blade.php করলাম না, এবার হচ্ছে সিঙ্গেল পোস্ট। হ্যাঁ, সিঙ্গেল পোস্টটাকে করি আমরা, ঠিক করি। তো হেডার এই পর্যন্ত আমার দরকার নাই, তাই না? এই পর্যন্ত কি করবে, এই পর্যন্ত আমরা জাস্ট এক্সটেন্ড করলে মাস্টার পেজ থেকে সব নিয়ে নেবে, তাই না? আচ্ছা, এই যে এটার নামও আমরা চেঞ্জ করে দেবো, ব্লেড ইউজ করতে হলে অবশ্যই এখানে কি করতে হয়, সিঙ্গেল ডট blade.php। হ্যাঁ, এক্সটেন্ডস, এক্সটেন্ডস এটা হচ্ছে আমাদের মাস্টার পেজকে এক্সটেন্ড করবে, তাই না? এমএস মাস্টার, ঠিক আছে। আর এখানে আমাদের ফুটারটাও বাদ যাবে। এইগুলো থেকে ফুটার যে জায়গা থেকে শুরু হয়েছে, বডি তো কাটবে, কারণ বডি তো কমন আছে। ইট ফুটার, ফুটারটা আমরা এই যে তাই না? তো আমরা এটাও বাদ দিয়ে দিই। আচ্ছা, এখানে তো কোনো কিছুই লাগবে না আমাদের, আমাদের মূলত যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো লাগবে। আচ্ছা, তো আমরা এখানে এক্সটেন্ড করলাম, আর এখানে সেকশন, একটা সেকশনের ভিতর কি থাকবে, কন্টেন্ট, কন্টেন্ট সেকশনের ভিতরে এগুলো যাবে, তাই না? ওকে, ডিভ কি শেষ করা হয়নি নাকি? আচ্ছা, div শেষ হয়নি।
ঠিক আছে। আচ্ছা okay, আচ্ছা এখানে আমরা ইন্ট সেকশন করে দেব অ্যাড্রেস ইএডিএসি এন্ড সেকশন। তাহলে আমাদের সিঙ্গেল পেজেও পেজটাও ঠিক হয়ে গেল তাই না। আচ্ছা সিঙ্গেল পেজটা পড়ে দেখি। আচ্ছা এবার আমি আর এখান থেকে web.php থেকে আমি সিঙ্গেল না সিঙ্গেল ডট গেট আমি এখানে সিঙ্গেল কে সিঙ্গেল ওকে। এবার যদি আমরা এখানে রিলোড দিই এই যে আমাদের সিঙ্গেল পেজটা এইটা, তো এখানে আসলে টেলউইটা পাচ্ছে না, কেন পাচ্ছে না এটাও দেখতে হবে। কন্টেন্ট সিঙ্গেল হ্যাঁ আচ্ছা কন্টেন্টের ভিতরে যে মাস্টার ট্যাগ আছে মাস্টার ট্যাগ তো ঠিকই আছে। এই যে সিঙ্গেল পেজটা এই যে এবার লোড হয়েছে কন্ট্রোল শিফট আর ছবিগুলো পাচ্ছে না তাহলে কিভাবে ইমেজগুলো পাচ্ছে না। ইমেজগুলো তো আমরা পাবলিকের ভিতরে চেঞ্জ করতে তাই না, ইমেজগুলো ঠিক করতে হবে। আচ্ছা তাহলে কি আমাদের সিঙ্গেল পেজের জন্য আমাদের এটা হয়ে গেল তাই না। আচ্ছা এবার সেম কাজটা করতে হবে কিসের ভিতরে index.blade.php master.blade.php contact.blade.php আর কন্টাক্ট ফর্ম এর ভিতরেও আমাদের হেডার ফুটার লাগবে না তাই না। আমরা আগে web.php থেকে সিঙ্গেল আসলে কি হবে আমি তো web.php থেকে সিঙ্গেল দিছি তাই না। তো আমরা এখানে cndx কন্টাক্ট ফর্ম দিই হ্যাঁ কন্টাক্ট ফর্ম এর এই যে অবস্থা দেখছেন। তো কন্টাক্টে আমি চলে যাই কন্টাক্টেও লেআউটিংটা করতে হবে আমাদের। কন্টাক্ট লেআউটিং করার জন্য এই যে এখান থেকে হেডার আমরা হেডারটা বাদ দেব হ্যাঁ এখানে একটা কিছু মিসিং আছে হ্যাঁ এইগুলো তো লাগছে না হেডার থেকে এই যে এই পর্যন্ত তো লাগছে না, তাই না। ওকে ওয়াটার কন্টাক্ট আস ইন্ট ফুটার ফুটারটা কই গেল ইন্ট ফুটার। আচ্ছা এখানে আমরা ডিভটাকে আমরা ক্লোজিং করব দেখেন এখানে ডিভের কোনো ক্লোজিং নাই হ্যাঁ এখানে ডিভের কোনো ক্লোজিং নাই। ডিভের ক্লোজিং তো আছে আর এখানে কি করব এখানে জাস্ট at the rate extend extend master এখানে কি হবে at the rate আচ্ছা এক্সটেন্ড করছে আর এটা কন্টেন্টের ভিতরে যাবে তাই না। তাহলে কি করতে হবে at the rate সেকশন কন্টেন্ট আর এখানে হবে কি at the rate end সেকশন ঠিক আছে। আচ্ছা, এবার দেখি কন্ট্যাক্ট কাজটা চলে আসলো তাই না। হ্যাঁ ফুটার হচ্ছে এই যে আমাদের এই যে এক্সটেন্ডের ভিতরে হেডার ফুটার তো এক্সটেন্ডের ভিতর থেকে কমন পাচ্ছে প্রত্যেক পেজে যদি আলাদা আলাদা করে হেডার ফুটার দিতে যাই তাহলে কত ঝামেলা না। আর এই হেডারের ভিতরে একটা জিনিস চেঞ্জ করলে প্রত্যেক পেজে যায় যে আমার চেঞ্জ করা লাগবে। আর যখন আমরা এই যে এই ফুটার থেকে এমনি নরমালি চেঞ্জ করে দেবো তখন একদম পুরোপুরি চেঞ্জ হবে। আচ্ছা ক্যাটাগরি আর ট্যাগ আছে তাই না। রিনেম ডট ব্লেড ব্লেড ডট পিএসপি ঠিক আছে ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএসপি। আচ্ছা আমরা ওয়েব ডট পিএসপি তে এখানে করে দেবো হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি ঠিক আছে ওকে। তো আমরা এখান থেকে হেডারটা বাদ দিব
হেডার এই পর্যন্ত আমাদের বাদ। তো এখান থেকে আমরা ভিউতে যাই, এক্সটেন্স মাস্টার। হ্যাঁ, আর কি যাবে বাদ? ফুটার। তাই না? ডাইরেক্ট সেকশন, ইন সেকশন, আর এখানে হবে কি আহ, এখানে হবে সেকশন, তাই না? ইনডাইরেক্ট সেকশন কন্টেন্ট, কন্টেন্ট। একটা মানে ডিপ মিসিং আছে রে, ডিপ ক্লোজিং মিসিং আছে না ম্যাক্সিমাম এর। ঠিক আছে, ফুটার ক্যাটাগরি ট্যাগের ক্ষেত্রেও সেম। ট্যাগ ডট ট্যাগ ডট ব্লেড ডট পার্শিয়াল আপাতত আমাদের লাগবে না, ট্যাগ ডট ব্লেড ডট পিএসপি। তো ট্যাগ টেস্টটাকেও আমরা হেডার ফুটার বাদ দিয়ে দেবো। সেম কত কিছু করা লাগে ওয়েবসাইট ডিজাইন নিয়ে এখন আমার পড়ে গেছে, ডিজাইনটা হ্যাঁ ডিজাইন করতে টাইম লাগে, ওই ডিজাইন আবার ভেরিফিকেশনে কাটতে হবে। মাস্টার, হ্যাঁ মাস্টার টেস্টে ডিজাইন ক্লাস। হ্যাঁ, এরকম করা যায় আমার মানে একসাথে যে কোনো একদিক আগে ইয়ে করতে হয়, ডিজাইনটা আগে করলে তারপরে ব্যাকএন্ড করলে, একটু ডিজাইন করলে একটু এরকম করলে তো তোমার সেকশন সেকশন হিসেবে ফুটারের ওপেনিং। ফুটার, হ্যাঁ ফুটারটাকে আমরা ক্লোজিং করে দিই। ঠিক আছে, আর হ্যাঁ, আর এখানে আমাদের হবে কি এন্ড সেকশন, এন্ড সেকশন। ঠিক আছে, ওকে। তাহলে কি আমাদের এটা কি হলো ট্যাগ, তাই না? ট্যাগ নাকি?
ট্যাগটা ক্রিয়েট করব। তো ট্যাগের জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট web.php কই, web.php থেকে আমরা ফ্রন্ট এন্ড থেকে ট্যাগটাকে ভিউ করে নেব। হ্যাঁ, ট্যাগ ট্যাগ পেজ চলে আসলো, এই যে এখানে ট্যাগে সবকিছু আসছে, তাই না? বুঝতে পারছেন? Okay. মানে ওই ট্যাগে কতগুলো পোস্ট আছে, মানে পোস্টের বিভিন্ন হ্যাশট্যাগ দাও না, মানে ওই আন্ডারে ক্যাটাগরি, মানে এই পোস্টটা কোন ক্যাটাগরি। হ্যাঁ, পোস্টে তো একটা করে ছবি থাকবেই, তো একটা কমন ছবি দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা করে এটা জাস্ট ইয়ে হবে, ফরিস লুপের ভিতরে চলবে, ভিতরে যান, সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের রাউট তৈরি করতে হবে। আচ্ছা, তো আমি এই রাউটটা তৈরি করবো এখন। হ্যাঁ, না রিসোর্স রাউট না, আমরা প্রত্যেকটা পেজের জন্য একটা রাউট তৈরি করব। হ্যাঁ, তো হোম পেজের জন্য একটা রাউট, হ্যাঁ মানে একটা কন্ট্রোলারও তৈরি করতে হবে, কন্ট্রোলার ভিতর থেকে এটা কাজ করবে, ঠিক আছে? তো এক্সাম্পল অ্যাপ, আমরা এর ভিতরে বুঝতে পারছি, এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে PHP আর্টিসান মেক কন্ট্রোলার। কন্ট্রোলারের নাম হবে FRONT, কন্টেন্ট কন্ট্রোলার। হ্যাঁ, কোনো রিসোর্স কন্ট্রোলার তৈরি করলাম না, আমি জাস্ট কন্টেন্ট কন্ট্রোলার তৈরি করলাম। তো আমরা এখন এই কন্ট্রোলারটাকে কি এখান থেকে আমরা রাউট তৈরি করবো। হ্যাঁ, এখান থেকে আমরা রাউট তৈরি করবো, রাউটটা হচ্ছে এটা আমরা নরমালি এভাবে রাখি, রাউট গেট, না রিসোর্স রাউটটা আমরা তৈরি করিনি। হ্যাঁ, রিসোর্স রাউটটা আমরা তৈরি করিনি, রাউট গেট স্ল্যাশ, আর পরের প্যারামিটারে থাকবে হচ্ছে কি, পরের প্যারামিটারে থাকবে হচ্ছে আহ, আমাদের কন্ট্রোলারের নাম কি, কন্টেন্ট কন্ট্রোলার ক্লাস। হ্যাঁ, এবার কমা দিয়ে এর ভিতরে আমরা একটা ফ্রন্ট এন্ড কন্ট্রোলারের ভিতরে আমরা একটা মেথড তৈরি করব। হ্যাঁ, ফ্রন্ট এন্ড কন্ট্রোলারের ভিতরে আমরা একটা মেথড তৈরি করব, সেটা হচ্ছে পাবলিক ফাংশন। পাবলিক ফাংশন, ফাংশনের নাম হচ্ছে হোম। হ্যাঁ, হোম পেজের জন্য একটা কন্ট্রোলার তৈরি করব, হোম। তারপর রিটার্ন ভিউ, মানে এটা ভিউ করবে কাকে, ফ্রন্ট এন্ড ডট ইনডেক্স, ইনডেক্সটা তো আমাদের হোম পেজ, তাই না? আর ওয়েব ডট পিএসপি থেকে আমাদের বলে দিতে হবে হচ্ছে কোন ক্লাস, মানে এই কন্ট্রোলারের কোন ক্লাসটা। এটা কিন্তু নরমালি আমরা যখন প্রথম রাউট শিখছিলাম এইভাবে শিখছিলাম, তাই না? রাউট থেকে কন্ট্রোলার, মানে রিসোর্স রাউট করে করে আমাদের এখন হয়তো বা এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমরা এই মেথডের নাম দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা যদি নরমালি এটা ব্রাউজ করি, আসছে? তো এটার আমরা একটা নাম দেবো, এই রাউটের একটা নাম দেবো, নেম। হ্যাঁ, নেম হচ্ছে কন্টেন্ট হোম পেজ, তবে এখানে নেম দিয়ে দিলাম হচ্ছে হোম পেজ, ঠিক আছে? ওকে, হোম পেজ দিলাম।
তো আমরা এখানে আরেকটা সেম ভাবে আরেকটা রাউট তৈরি করব, সেটা হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট পেজ আছে নাকি আমাদের এখানে? ক্যাটাগরিজ, হ্যাঁ, সি এ টি জি ও আর আই এস, ক্যাটাগরিজ। তো এখানে আমরা সি এ টি জি ও আর আই এস, ক্যাটাগরিজ। তো ক্যাটাগরিজে আমরা কি করব, যে আমাদের এর ভিতরে একটা ক্যাটাগরি ফাংশন তৈরি করব। ক্যাটাগরি পাবলিক ফাংশন সি এ টি জি ও আর আই, ক্যাটাগরি। আর এখানে ভিউ হবে কি, রিটার্ন ভিউ ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরি। তো আমরা এখান থেকে যে web.php আছে না, web.php ফাইলে আমরা হচ্ছে এখানে রাখবো কি ক্যাটাগরি পেজ, পেজ, ঠিক আছে, ক্যাটাগরি পেজ। আর এখানে আমাদের এর নাম হবে কি সি এ টি জি ও আর ওয়াই, ক্যাটাগরি, ঠিক আছে না? তার মানে কি এই মেথডটা আমাদের আউট থেকে কল হয়ে গেল। আচ্ছা, আর কি হবে, পাবলিক ফাংশন, আর কি পেজ আছে আমাদের, কন্ট্যাক্ট, তাই না? কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট পেয়ে এখানে রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ কি হবে, কন্টেন্টের ভিতরে যে কন্ট্যাক্ট পেজটা আছে, ঠিক আছে। আর আমরা এই কন্ট্যাক্টের জন্য আমরা একটা রাউট তৈরি করব, কন্ট্যাক্ট, তাই না? এখানেও নাম হবে হচ্ছে কন্ট্যাক্ট, ঠিক আছে। আর এখানে হবে কন্ট্যাক্ট পেজ, ক্যাটাগরি পেজ, কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে, কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে, ফ্রন্ট এন্ড। তাহলে কি কি গেল, হোম, ক্যাটাগরি, কন্ট্যাক্ট। আমরা এখানে আছে ইনডেক্স, সিঙ্গেল, হ্যাঁ, পাবলিক ফাংশন সিঙ্গেল, ঠিক আছে, অথবা পোস্ট এরকম দিতে পারি, পিওএসটি, পোস্ট, হ্যাঁ। এটার নাম আমরা শুধু পোস্ট দিয়ে দিই, রিটার্ন ভিউ, ক্যাটাগরি পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, ইনডেক্স পেজ আমরা রাউটিং করলাম, পোস্ট পেজ করছি, ট্যাগ পেজ করেছি। আচ্ছা, আমরা এখান থেকে ট্যাগ পেজটাও একবারে তৈরি করে নিই, হ্যাঁ, ট্যাগের জন্য রাউটটা তৈরি করে নিই, ফাংশন ট্যাগ রিটার্ন কন্টেন্টের ভিতরে ট্যাগ, হ্যাঁ। কন্ট্যাক্ট পেজ, কন্টেন্ট কন্ট্রোলারের ভিতরে ট্যাগ, এখানে হবে ট্যাগ পেজ, আর এখানে হবে কি ট্যাগ, তাই না? আর কি আছে, ট্যাগ আছে, ক্যাটাগরি, কন্ট্যাক্ট, ট্যাগ, হোম, ক্যাটাগরি, কন্ট্যাক্ট, পোস্ট, ট্যাগ।
হচ্ছে ট্যাগ ট্যাগ, আর এখানে হবে হচ্ছে পোস্ট অথবা ক্যাটাগরির জন্য তো না, ক্যাটাগরির জন্য তো আছে পোস্ট 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 পেজ। ঠিক আছে, তাহলে কয়টা আছে আমাদের? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা আউট পেজ আছে, তাই না? আর এখানে আমাদের দেখি কয়টা ইয়ে আছে, পেজ আছে, ক্যাটাগরি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছেন? এখন দেখেন, আমরা যদি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে গেলে ক্যাটাগরি পেজ, তাই না? ক্যাটাগরিজ না, ক্যাটাগরি হবে, হ্যাঁ ক্যাটাগরি। ঠিক আছে, না কন্ট্রোল আগে ভুল যাবে না। ঠিক আছে, পোস্ট গেলে পোস্ট, হ্যাঁ, ট্যাগ গেলে ট্যাগ। ঠিক আছে, তো এইটুকু আপাতত থাকুক। ঠিক আছে, পিএসপি ইনস্টল দিতে হবে।